বই গেল। দাদা কিলো দাদা কি হলো কি? শিগগিরই আসো। আরে দূর সকাল দেখে সিল চিৎকার কি ব্যাপার হয়েছে? একটা পোলাগুলো এরকম করে পড়ে আছে কেন? কেন পড়েছিস? আমি কি নেশা করছি নাকি? বৌমা বৌমা বেলি কিসে আসছে দেখে যাও। ছেলেগুলো এখানে পড়ে আছে কেন তুমি জানো? না না তো মানে আর কি ওই কি মানে আমি ঘুমাই কেন? বাবা আমি চায়ের জলটা চাপিয়ে আসছি। নেশা করছো নাকি? জানি না দাদা। ঘুমাই কেন? এত জায়গা থেকে কি ব্যাপার কি? কালকে সারা রাত ধরে মিটিং হয়েছে নাকি? তারপরে সময় পাও না, এখানে কেন পড়ছো? কই গো একটু চা দাও। এটা আমার কথার উত্তর হইলো? দেখছো বাড়ির জামা কাপড় পইরা শুইয়া পড়ছে। কে বাইরে জামা কাপড় পরে শুইছে? অর্জুন অর্জুন বাবা কি আই মনে পড়ছে। কি মনে পড়ে? কি মনে পড়ে? আই কথা বাগা কি হয়েছে? ওই ওই হট 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 কোথায় ছিলি? হ্যাঁ সারা রাত কোথায় ছিলি? তুমি সারা রাত বাড়ি আসিল না? না কই আসিল? আরে ওটাই তো জিগাই। এই কোথায় ছিলি বল? তো সিনেমা তাহলে বিরসা মানে মিথ্যা কথা কইল? হ্যাঁ বিরসা মানে তোর বাবার বাবা ওঠ ওঠ আর নাম দাদা এখানে ঘুমাও। অদ্ভুত স্বপ্ন স্বপ্ন এই যে টাকা কমনে ছুটে যাবে এদিকে আয় এদিকে আয় এদিকে আয়। এই তুই যে কইলি অর্জুনের পেট খারাপ হয়েছে, মিথ্যা কথা বলি কেন? হ্যাঁ এই যে কইছিস তুই কইছিস এই মিথ্যা কথা এই দেখ এই দেখ তুই কাল তাসের আড্ডা দিয়া বলে গেলি কেন? কই গেছিলি? হ্যাঁ গুড মর্নিং দাদু। আরে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজকে তো মর্নিং ব্যাক করে দেবো ছাড়বো। হ্যাঁ তোকে ধরবো বলে আমি আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তুই 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 কোথায় ছিলি? হ্যাঁ কোথায় ছিলি? বিরসা আমার ডাকলো না কেন? বিরসা বেজা বাবা ডাকছে। এই হতো বাগা তুই আমায় ডাকিসনি কেন? ফেরার পরে ডাকিসনি কেন? কোথায় ছিল সারা রাত? কোথায় ছিলি বল? এই বেশা বল না বাবা কোথায় ছিলি? কোথায় ছিলাম? আরে তুই কোথায় ছিলি আমি জানবো কি করে? তুই আমি বলেছিস নাকি? আরে বলিনি। না বলিস কেন বলিনি? আমি জানি না। ঘুমাস ঘুমাস নসল্লা কোথায় দেবো? আরে দাদু আমি ঘুমাচ্ছি, বকো না। বকো না দাদা ওগো এখন বকো না, পরে ওই ঘরে যাইতে দাও, ঘুমা যা। যা ঘুমা ঘুমা যা ঘর ঘুমা। কি অর্জুন হেল্প করেছে? হ্যাঁ বাবা ছেলেটা খুব কাজের জানো তো, যা দৌড়াদৌড়ি করলো, ওনা থাকলে যে কি হতো। মতলব আছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। কিসের মতলব? অর্জুনের কি মতলব থাকবে? ফ্যাক্ট ইজ দ্যাট বাবা, সেদিন যদি অর্জুন ওইভাবে ইন্সপেক্টরকে ফোর্স না করতো আর ইন্সপেক্টর যদি ওইভাবে ইনভলভ না হতেন, তাহলে ওই রাতে রাধিকাকে খুঁজে পাওয়া অসম্ভব ছিল। তুই কি করছিলি? তুই বাড়া ইন্সপেক্টরকে কেন কিছু বললি না? তুই কি বোবা নাকি? হ্যাঁ তুই অর্জুনকে কথা বলতে দিলি কেন? তার আগে বল কেন ওকে সঙ্গে করে নিয়ে গেছলি? ওহ সত্যি মোচা তুইও পারিস, যেমন তুই তো তোর বাবা সেই রকম খালি ঝগড়া ঝগড়া। শোনো না আমার কথা শোনো, বলছি ওরা কিন্তু মানুষ ভালো। হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছো। দেখো ওই ছেলেটা কত বড় একটা বিপদ থেকে আমাদের বাঁচালো। তাহলে তুমি বলো মা, আমাদের ওদের বাড়িতে গিয়ে ধন্যবাদ জানানো উচিত কিনা? ধন্যবাদ ওই বাঙাল রে? কবে নেই? নো নেভার। একদম ঠিক বাবা, একদম ঠিক। ওমা এই আবার কি কথা? বাবা একবার ভেবে দেখুন, অর্জুন একবার নয় দুবার আমাদের সম্মান বাঁচিয়েছে, একটা তো ধন্যবাদ আমরা দিতেই পারি বাবা। কোনো ধন্যবাদ জানানোর দরকার নেই। আর তোমরা ওদের ধন্যবাদ জানানো নিয়ে ব্যস্ত হও। আমার যে অফিস বেরোতে দেরি হচ্ছে, ব্রেকফাস্টটা নিজেকে নিতে হবে। ও বোঝা শোন না বাবা শোন না, আমি বলছি কি একটা পুরনো ঝামেলাকে জিয়ে রেখে তো লাভ নেই। পাড়ায় থেকে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করতে নেই বাবা। রাইট রাইট। তাহলে তুমি বলো মা যে আমি আর দাদা বাঙাল বাড়ি থেকে কৃতজ্ঞতা জানিয়ে আসি। তুই জানা ভাই, ওদের ফ্যামিলি মেম্বার হয়ে থাক, ওদের বাড়িতে যা। খবরদার মায়ের কথা একদম নাচবি না। না তোমার কথায় দাঙ্গা করবে দাঙ্গা। ছেলেকে কি শিক্ষা দিচ্ছ? না আমার মনে হয় মা এটা একমাত্র সলিউশন হচ্ছে ভোটাভুটি হোক। এটা ভোট কি দেবো? ভোট একটাই, যে আমরা বাঙাল বাড়িতে কৃতজ্ঞতা জানাবো না জানাবো না। এবার তোমরা সকলে বলো কে কার পক্ষে। আমিও কৃতজ্ঞতার পক্ষে। তাই
তাহলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি মা, তুমি কার পক্ষে? পক্ষে পক্ষে। তুমিও পক্ষে। তার মানে 1 2 আর 3। ও দাদা, 3-2-তে তোদের আমরা গোহারান হারিয়ে দিলাম। ও বাবা, কিছু করো। 1 মিনিট। নীলামা, ঠিক করে বল এবারে পুজোয় কি শাড়ি নেই? না না না, তুই বলতো মা, তুই কার পক্ষে? বাবা, এই রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে কোনো লাভ নেই। ও তো ভোটারই নয়, ও তো এলাকারই নয়, ও তো ভোট দেবার কোনো অধিকারই নেই। তাহলে আমি ভোটা বুড়িলে বিশ্বাস করি না। হ্যাঁ, কি তুমি গণতন্ত্রের বিপক্ষে চলে গেলে? একটা বাঙাল বাড়ির সঙ্গে লড়াই করতে গিয়ে দেশদ্রোহী হলে? হ্যাঁ, ভারতবর্ষে বাস করে গণতন্ত্র না মানা দেশদ্রোহী তারই সামিল। তুই কি প্রেমে পড়েছিস? না রে দিদি, প্রেম ট্রেম না। তোর মাথা থেকে যদি আজকে আমি এই প্রেমের ভূত না তাড়াতে পারি, তাহলে আমার নাম কৃষ্ণা নয়। সত্যি করে বল, ছেলেটা কে, কি করে, কোথায় থাকে, পুরো বংশ তালিকা দে আমাকে। তুই বিশ্বাস কর দিদি, আমি প্রেম করছি না। আরে বাবা, আমি তো এখনো মনের মতো কাউকে পাইনি। এই, মনের মতো কাউকে পাসনি বলে নিজেই খুঁজতে চলে গেছিস এবার? কত বড় সাহস! হ্যাঁ, একটা বড় দিদির সামনে এইসব কথা বলছে। এই রাধিকা, তোর ঠিক কিরকম ছেলে পছন্দ আমায় বলতো? দেখ, এই, এ তো লজ্জা পাচ্ছে। দেখ দেখ, পাচ্ছে না? তাই তো লজ্জা পাচ্ছে তো। হ্যাঁ, লজ্জাই তো পাচ্ছে। তোকে বলেছিলাম না, ও নিশ্চয়ই ডুবে ডুবে জল খাচ্ছে। কিছু একটা তো ঘটিয়েছে। এই, সত্যি করে বল। আচ্ছা, ও এমনি মুখ খুলবে না, মাকে ডাকতে হবে। দাঁড়া। এই দিদি, এই দিদি 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 দিদি, প্লিজ 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 যাস না, প্লিজ যাস না দিদি। ঠিক আছে, তাহলে সত্যি কথাটা বল, ছেলেটা কে? তুই বিশ্বাস কর দিদি, আমি কারোর সাথে প্রেম করছি না, আমি কারোর জন্য পালাইনি। এই, এই রাধিকা, তোর কোনো আইডিয়া আছে তুই কত বড় একটা কেলেঙ্কারি করেছিস? কাল রাতে যদি অর্জুনদা সময় মতো না তোকে খুঁজে পেতো, তাহলে কি হতো বলতো? এই, এর মধ্যে আবার অর্জুন এলো কোত্থেকে? হ্যাঁ, আরে না, মানে তুই রাগ করলে আমার কিছু করার নেই দিদি, কিন্তু যেটা সত্যি সেটা তো বলবোই। বল, কি সত্যি? অর্জুনদা কিন্তু আমাদের হেল্পই করেছে। বাবা তো বলছিল। কি বলছিল? অর্জুনদাই তো ওকে খুঁজে পেলো, ওকে খুঁজে পেতে অর্জুনদার খুব বড় অবদান আছে। আমি বিশ্বাস করি না, বাবাই বলুক আর যেই বলুক। আরে তুই বিশ্বাস না করলে কি হবে? তুই রাধিকাকে জিজ্ঞেস। এই, ও কি করছে রে ওটা? এই যে মহারানী, মিটি মিটি হাসছেন কেন শুনি? কারুর স্বপ্ন দেখছেন? অর্জুনদা। হ্যাঁ, হয়ে গেল। অর্জুনদা পুরো হিরো, লম্বা, হ্যান্ডসাম, গুড লুকিং, পুরো গল্পের হিরোদের মতো। কি আবল তাবল বলছিস তুই এসব? এই পলাওকে কিন্তু বারণ করে দে আমার সামনে যেন অর্জুনের নাম মুখে না আনে। সত্যি না দিদি? শুধু অর্জুনদা যদি একটু কালো হতো। মানে? মানেটা আমি বলছি, আমাদের রাধিকার পছন্দ হচ্ছে টল, ডার্ক এন্ড হ্যান্ডসাম, আর একটু বেশি বয়সের ছেলে, তাই না রাধিকা? হ্যাঁ। ঠিক আছে, বুঝলি, চোট বেঁচে গেছি। হ্যাঁ, কত টেনশন হচ্ছিল কেউ দেখে না নেয়। যত নষ্ট করে তুই কালকে রাতে অত দেরি করে এলি কেন? ওই জন্যই তো এইসব পোহাতে হচ্ছে। কোথায় কাল ছেলে? ওঠো 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 ওঠো। কেন কেন? আরে বাবা, কুশন কাভার চেঞ্জ করো, নোংরা আছে। না না না, তোমায় চেঞ্জ করতে হবে না, আমরা করে দেবো। মানে তোরা চেঞ্জ করবি মানে? হ্যাঁ ছোট মা, রোজ তো তুমি করো, একটা দিন না হয় আমরা করলাম। কাউকে কিছু করতে হবে না, আমি সব করে দিচ্ছি। ফরিদা। কে? ও ফরিদা, বোঝাই
কি ব্যাপার? হ্যাঁ জগাই মাথায় এক লগে কি চাই? বলছিলাম যে কি চাই? জানলো কি করে? বিলি হয়নি এখনো, জানতে পারলো কি করে? এই এই আবার কিছু করেছিস তাই তো? অর্জুন কিছু হয়নি। বোঝাই কি চাই? না এমন কিছু চাইতে আসিনি আসলে। এভাবে যে কোনোদিন এ বাড়িতে আসতে হবে ভাবিনি। মানে ভালো 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 লাগছে, খুব ভালো লাগছে। আসলে কাল সারা রাত তোমাদের বাড়ির ছেলে অর্জুন যেভাবে আমাদের বাড়ির মেয়ের জন্য কার মুখে কিছু কথা আটকায় না, যা তা বলছিস। তোদের বাড়ির মেয়ের জন্য আমার ছেলে সারা রাত কি করেছে? আরে কি বলছিস? আশ্চর্য কথা বলছিস। এই দেখো তুই কি করছিস? বল সত্যি করে বল। কিচ্ছু করিনি মা, কিচ্ছু করিনি, বিশ্বাস সত্যি সত্য করে রাখো। হ্যাঁ দিদিমণি, না গায়ে দিয়ে বলছি, এবারে কিচ্ছু করিনি, বিশ্বাস করো। ছোটাই দাহা মিথ্যা কথা কইতাছস। কাল সারা রাত্র অর্জুন আমার ঘরে ঘুমাইছিল। কাল সারা রাত অর্জুন তোমার ঘরে থাকে কি করে? কাল সারা রাত তোমাদের বাড়ির ছেলে অর্জুন আমাদের বাড়ির মেয়ে রাধিকার জন্য। রাধিকার জন্য? মানে রাধিকা? আরে ওদের বাচ্চা মেয়ে ওর সঙ্গে নাকি? এই দাদা, তোর যে ছোট মেয়ে পছন্দ এটা জানতাম না তো। কি করছো রা? আমার বাড়ির কোনো পোলা ওই বাড়ির মেয়েদের দিকে তাকাইতে বইয়া গেছে। আরে কি আশ্চর্য কথাবার্তা! যেমন ভব কাকু তেমনি ভেবলি পিসি। আরে বাবা হা করলে হাওড়া বোঝো কেন? আমার কথাটা শেষ করতে দাও। শেষ করার কোনো দরকার নাই। আমি কথা শুনতে ডাকি নাই তো। চল চল বেরিয়ে যাই। এটা কি করছিস? তুলিয়া বেরিয়ে যা। মিটেছে, সব মিটেছে। আমি 1000 বার বলেছিলাম কৃতজ্ঞতা স্বীকার, ধন্যবাদ জানানোর সময় সব মিটেছে। এদের বাড়ি এসছি বলে এখন আমায় অবেলায় গিয়ে চান করতে হবে। আর তুই চুপ কর না দাদা, সপ্তাহে আর তোমাদের বলিহারি চাই। বলটা ডেলিভারি হলো না, বোলারের হাত থেকে বলটা খাপ করে কেড়ে নিয়ে ক্যাচ রুপেছে বলে লাফাচ্ছ। আরে বাবা আমার কথাটা শেষ করতে দেবে তো? শেষ করার কোনো দরকার নাই। কি হলো বাবা? আমার মনে হয় বাবা ওরা বোধহয় কৃতজ্ঞতা স্বীকারের জন্য এসছে। কি আর কৃতজ্ঞতা? হ্যাঁ কৃতজ্ঞতা কি আর গরিব দল? এমন করে ঘটি শব্দটা বলছে গালাগাল দিচ্ছ। বাঙাল কাঙাল। এর মানে কি? মানে কি এর? দেখি দাঁড়া, এই লিফলেট কে লিখেছে? 100 বার করে বললাম এলামটা দিতে দে। দিলি না? হ্যাঁ, এতক্ষণ এই লিফলেট গুলো বাড়ি বাড়ি বিয়ে হয়ে যেত, কৃষ্ণ 3-4টে বিয়ে হয়ে যেত। বিয়ের কথা কার? এলাম দিলে বাবা উঠতো না? উঠতো। চল পালাই। কোথায় যাচ্ছিস? আয় গায়ে হাত দিয়ে কথা বলবি না, গায়ে হাত দিবি না। আমি জানি এটা তোদেরই কাজ। কার কাজ এটা সাহস করে বল? কার কাজ এটা? যদি সাহস থাকে বুক ঠুকে বল। জেরা করতেছ? প্রমাণ আছে কিছু? কি বলছো ভব কাকু? তোমাদের বাড়িতে পাওয়া গেছে, চোখের সামনে দেখেছি। এরপর প্রমাণ লাগে নাকি? তো তোকেও তো ওই বাড়িতে পাওয়া গেল। লিখে গিয়ে প্রমাণ হয় তোরা এই পরিবারের লোক। হ্যাঁ প্রমাণ দেখাস। ঠিক বলেছো বাবা, আমার তো মনে হচ্ছে এদের চক্রান্ত। ইচ্ছে করে লিফলেট গুলো নিয়ে এসছে এরা। ঠিক আছে, পড়া হয়ে বলে দিলাম, বাজে কথা বলবি না। ওয়েট। এত সুন্দর সুন্দর ভাষা, মুখরা, কলপ্রিয়া, সদাগন্ধি, সুন্দরী। আমার মেয়েকে তোরা সুন্দরী বলার কে? বলিনি তো, লিখে লেখা আছে। খুব সেনা, খুব সেনা। জাস্ট আ মিনিট। এই সুন্দর সুন্দর ভাষাগুলো আমার দৃঢ় বিশ্বাস এই দুটো গর্দভ লিখতেই পারে না। তবে কে লিখেছে? আমরা কি করে কমু? কে লিখেছে এই মহাকাব্য? তোর দ্বারা তো সম্ভব নয়। তাহলে আচ্ছা চন্দ্রা, তুমি আলোকপাত করতে পারো এই বিষয়ে? তার মানে আপনারা কি আমায় সন্দেহ করছেন নাকি? হ্যাঁ কি গো, কি তুমি দাঁড়িয়ে শুনছো? কি বলছেন? প্রতিবাদ করবে না? লেখাপড়া শিখো, কেউ সন্দেহ করবে
বলবো না চিন্তা ধরি আইলেন। যেই লিখে থাকুক তার ভাষা জ্ঞান সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু রসবোধ সম্পর্কে গভীর সন্দেহ আছে। কৃষ্ণার মতো একটা সুন্দর ফুটফুটে মেয়ের পাত্র সম্পর্কে এই ধরনের কথা লেখা, যে কোনো বয়সের পাত্র চলে, এটা কিন্তু ব্যাড টেস্ট। আমি মানহানির মামলা করব বলে দিলাম। মানহানির মামলা। এই যে চম্পা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যে কটা লিফলেট আছে সব কটা কুড়িয়ে তোল, একটাও যেন পড়ে না। মেলা ফাঁস করবি না। তুই কেনা রে ওরে হুকুম করার? ও এখন আমগো বাসার লোক। চল তো চম্পা, চল চল। এই চম্পা, ডাবল ডাবল মাইনে। দাঁত বন্ধ কর, দাঁত একেবারে ভাঙা দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি বরং লিফলেটগুলো কুড়িয়ে দিচ্ছি। ঠিক আছে। কিন্তু বোঝাইদা, ও বোঝাইদা, বোঝাইদা, ও বোঝাইদা, কিন্তু কি কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে এলে সেটা তো বলেই গেলে না। গেছে বাচ্চা গেছে গেছে। আমি তোরে ছাড়ুম না। কেন? হ্যাঁ, ল্যাম্প পোস্টে বাঁধা তোরে মারুম আমি। বল, কাল রাতে তুই কই আসিলা? কোন মারুম? বলছি বলছি। কিরে তোরা এখন এগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছিস? ছেড়েগুলো ছেড়ে ফেলে এক্ষুনি। না কাকান, তোমরা কিন্তু এটা একদম ভালো করোনি। কেন গেছিল ওদের বাড়িতে? আমি যদি জানতাম আমি তোমাদের যেতে দিতুম না। দাদু তুমি কি করে যেতে দিলে? হ্যাঁ, ওই যে তোমার ঠাম্মা ঠেলে ঠুলে পাঠালো। কৃষ্ণা, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? বঙ্কিমচন্দ্র পড়েছিস, তিনি বলেছেন তুমি অদম বলি আমি উত্তম হইব না কেন? আই একদম বেশি সাহিত্য কপচাবি না তো, সাহিত্য কপচাবি না। আর এই যে তুমি আরো উস্কা, আমাদের উস্কা। যাও, কৃতজ্ঞতা জানিয়েছো, যাও। হলো তো মোষের সামনে বিনা বাজানো হলো তো, উলু বলে মুক্ত ছড়ানো হলো তো। আস্তে কথা বলো না। আস্তে কথা বলবে। আরে মা পুজোয় বসেছে, গান গান করেছে। রাখো তোমার মায়ের পুজো। ঝগড়াঝাটি বাঁধিয়ে পুজোয় বসে গেলেন। ওই জন্য কথায় বলে না, স্ত্রী বুদ্ধি প্রদান করি। শাস্ত্রে আছে, মেয়েদের কথা শুনেছ কি মরেছ। কৃষ্ণা দেখছিস তো, তোর দাদু কিন্তু মেয়ে মানুষকে খোঁটা দিচ্ছে। দাদু খবরদার, মেয়েদের সম্পর্কে এরকম আজে বাজে মন্তব্য করবে না। ঠিক আছে ঠিক আছে, মনে থাকে জানো। এই এই কৃষ্ণা, এটা কি হচ্ছে? এদিকে শোন, তোর কোনো কাজকর্ম নেই, পড়াশোনা নেই, সকাল থেকে কলেজ যাবি না, বড়দের সঙ্গে ঝগড়াঝাটি করছিস। আর তোর কি ব্যাপার? আজ রেজাল্ট না? আরে আজকে কোথায় রেজাল্ট? আমার রেজাল্ট তো বুধবার। বুধবার? আজকে তো বুধবার, আজকে তো রেজাল্ট। হ্যাঁ দিদি, আমার তো পল সায়েন্স পরীক্ষাটা একদম ভালো হয়নি। পল সায়েন্স পরীক্ষা ভালো হয়নি বলে টেনশন করছিস? কি হবে, ফেল করবি, তার চেয়ে বেশি কিছু তো হবে না। হ্যাঁ। কি সারা রাত ট্যাঙ্গস ট্যাঙ্গস কইরা পাশের বাড়ি মায়াটারে কুচ্ছো? নেতা হইব, পীর পয়গম্বর হইব। তোমার এই জনসেবা আমি আর নিতে পারতেছি না। দেখো দেখো দেখো, কিরকম ট্রেনিং দিয়েছো দেখো ছেলেকে। 12টা বাজিয়েছো ছেলে, কলের খেয়ে বোনের মস্তা হাতে শিখেছে, কোনো কামে নাই। ইচ্ছা করে এক থাপ্পড়ে করে দাঁত কবাড়ি ফেলে দিই। তোমাদের সবার নজর আমার দাঁতের উপর কেন বলো তো? বৌমা কি হয় বলো তো? এটা ভালো লাগে না আমার। কিছু করলেই বাবা এসে এক কথা বলবে যে এক চড়বে আমার দাঁত কবাড়ি ফেলো। আমিও বলে দিলাম ওই কথা যদি আমার আবার বলে, তাহলে কিন্তু আমি সোজা ডেন্টিস্টের কাছে গিয়ে সব করে দাঁত তুলি আনবো। এই হারামজাদা, হ্যাঁ পোকলা হইবা, এরপরে পোকলা হইবা। আমার লাগে মস্করা হইতাছে, মস্করা হইতাছে। বাবা 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 থাক বাবা, ছেড়ে দিন ছেড়ে দিন। আসুন আসুন আসুন, জল খাবার খান, আসুন। আমি তো ভাবছি ওই মেয়েটার কথা, যে রাধিকা। বাবা কি বুকের পাটা, হ্যাঁ বাড়ি থেকে পালিয়েছে। আরে বসো, বাসার কি শিক্ষা। চন্দ্রা, আমার মনে হয় কি বলতো, ওরা নিশ্চয়ই কৃতজ্ঞতা জানাতেই এসেছিল। আমাদেরই কোথাও একটা বড় ভুল হয়ে গেছে, অতখানি ঝগড়া না করলেই। এই মেলা ফ্যাস ফ্যাস করিস না তো, যা হইছে ঠিক হইছে, ভুল হলেও সেটা ঠিক হইছে তো বাবা। ওগো সাথে আমার কোনো বন্ধুত্বতা নাই। একবারই এই বুড়ো মাইয়া বই আছে, কোনটারে আমার নাতির ঘাড়ে চাপা দেয় কে জানে। চাপি দিলেই হলো, সত্যি চাপ। ওর দায়িত্ব আমি নিতে পারছি না, কিন্তু হ্যাঁ আমার উপর কেউ কাউকে চাপিয়ে দিলে আমি সেই চাপটা নেব না।
গায়ে হাত দিচ্ছিস কি? মানেটা কি মানেটা কি মানে কি বলছিস তুই দুশ্চরিত্র। এই এত বাজে কথা বলবি না তুই তোর যেটা বলছিস তার মানে হচ্ছে যে আমার উপর চাপিয়ে দিয়ে আমি নিয়ে নেবো দাঁড়া 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 দাঁড়া, মুখ সামলাতে হবে না। একটু পরে আমার সোনার চাঁদ ছেলের মুখে আর কোনো কথাই থাকবে না। বিরসা, বাবা মা, এদিকে এদিকে। বলো, মনে আছে আজকের দিনটা? আজকে দিন কি বলো তো? মনে নেই না, মালুম করে গেছে। হ্যাঁ, আজকে তোমার রেজাল্ট বেরোবে বাবা। বই গেল